হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপি হচ্ছে সোনাই মোড়া পাটিসাপটা পিঠা। তো চলো আমি এই রেসিপিটা কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ দিল। তো চলো শুরু করি। তো প্রথমে আমি একটা গামলা বাটি নিয়েছি, আর এখন তো যেহেতু শীতকালের সিজন, এখন এখন কিন্তু পিঠা খেতে ভীষণ মন চায়, ওই জন্য পিঠা বানাতে চলে এসেছি। প্রথমে আমি এই বাটির এক বাটি ময়দাটা নিয়ে নেব। এর মধ্যে 200 গ্রাম ময়দাটা আছে। আর ওই বাটির আমি হাফ বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, তো ওটাও দিয়ে দেব। হাফ চামচেরও কম লবণ দিয়ে দেব, যেহেতু এটা মিষ্টি ওই জন্য একটু লবণ কম লাগবে, তাই লবণ কমও দিয়ে দিলাম। আর আমি ওই বাটির হাফ বাটি চিনি দিয়ে দেব। এবার আমি ওর মধ্যে উষ্ণ গরম দুধ দিয়ে দেব। গরুর দুধ আগে থেকে ঘন করে জাল করে নিয়েছিলাম, ওই দুধটা দিয়ে দিলাম। আর ভালো করে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। আর চিনিটা ভালো করে গুলে নেব। তো একটু দুধ কম হয়ে গেছে, আর একটু দুধ দিয়ে দেব। ব্যাটারটা একেবারে নাও ঘন নাও পাতলা করে নেব। আর চিনিটা ভালো করে গুলে নেব, তা নাহলে পরে অসুবিধা হতে পারে। এই চালের গুঁড়িটা দিলে খেতে কিন্তু পিঠাটা আরো ভালো লাগে, তার জন্য চালের গুঁড়োটা দিলাম। তোমরা চাইলে তো ময়দাটা দিয়েও বানাতে পারো। তো ব্যাটারটা বানানো হয়ে গেছে। আর এই পিঠাটা বানাতে দেখো আমার দুটো গাজর লাগবে, তো আমি ছোট ছোট দুটো গাজর নিয়েছি। তোমরা চাইলে একটা বড় সাইজের গাজর নিতে পারো। তো এই গাজরটা আমি পরিষ্কার করে ধুয়ে আমি গ্রেট করে নেব একদম মিহি করে। তো দেখো গাজরগুলো আমি একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। এবার আমি পাটিসাপটা পিঠার জন্য একটা ক্ষীর বানিয়ে নেব। তো প্রথমে দেখো আমি উনানে একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেছে, এবার আমি ওর মধ্যে হাফ বাটি সুজি দিয়ে দেব। এর মধ্যে 100 গ্রাম সুজি আছে। দিয়ে সুজিটা প্রথমে ভাজা করে নেব ঘি দিয়ে। তোমরা চাইলে নারকেল দিয়েও পুরটা বানাতে পারো, তো আমার কাছে নারকেল নেই বলে তার জন্য আমি সুজি দিয়ে বানাচ্ছি। আর এই সুজি দিয়ে বানালে পাটিসাপটা পিঠাটাও খেতেও ভালো লাগে। সুজিটা ভাজা করা হয়ে গেছে, আমি ওর মধ্যে লিকুইড দুধ দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যেন দলা না পেকে যায়। ওর মধ্যে আমি হাফ বাটি চিনি দিয়ে দেব। একটু মিষ্টি বেশি হলে খেতে ভালো লাগবে, তার জন্য একটু মিষ্টিটা বেশি করে দিলাম। ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব, খুব সামান্য পরিমাণে। দুটো এলাচ দিয়ে দেব। এই সুজিটা ভালো করে রান্না করে নেব। ওর মধ্যে আমি কাজু বাদাম ছোট ছোট করে কেটে নিয়েছি, তো কাজু বাদামটা দিয়ে দেব কিশমিশ। তোমরা চাইলে নারকেলটাও দিতে পারো, তো আমার কাছে নারকেল নেই তার জন্য আমি এই দিয়ে বানিয়েছি। দিয়ে একটু ঘন করে বানিয়ে নেব। তো আমার ক্ষীরটা বানানো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার যে গাজরটা আমি গ্রেট করে নিয়েছিলাম, ওই যে একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম, ওই ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে ব্যাটারের সাথে মেখে নেব। তো এটা বানানো হয়ে গেছে। যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেব। এই গুঁড়ো দুধটা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তার জন্য আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। এবার আমি পিঠাগুলো সব বানিয়ে নেব। এবার আমি একটু তেল ব্রাশ করে দেব।
এবার যে ব্যাটারটা বানিয়েছিলাম ওই ব্যাটারটা দিয়ে দেব। তো ওই ব্যাটারটা দিয়ে দিলাম, আর যে গাজর দিয়ে যে ব্যাটারটা বানিয়েছিলাম ওই ব্যাটারটা সাইড থেকে দিয়ে দেব, সব দিকে ঘুরিয়ে ঘুরিয়ে। এবার যে সুজির পুরটা বানিয়েছিলাম ওই পুরটাও দিয়ে দেব। উল্টে দেব, এবার উল্টে দেব। আচ্ছা পিঠাটা বাদ বাকি সব পিঠাগুলো আমি এইভাবে বানিয়ে নেব। তো দেখো পিঠাগুলো সব বানানো কমপ্লিট হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখতে, যেমন সুন্দর হয় পিঠাগুলো খেতেও কিন্তু অসাধারণ। তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করতে পারো। এখন তো শীতের দিনে পিঠা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।